পারিয়া ছবিটার যখন কিছুদিন আগেই মাসখানেক ম্যাক্সিমাম হবে, আমি যখন তার রিভিউ করেছিলাম আমি বলছিলাম যে পারিয়া যেন বাংলা ছবির জন্য এক নতুন দিনের শুরু। তার একটা ইন্টারপ্রিটেশন আমি দিয়েছিলাম, ঠিক যেরকমই বাংলা ছবির জন্য ২২শে শ্রাবণ আজ থেকে প্রায় এক যুগ আগে হয়ে যাওয়া একটা ছবি, সৃজিত মুখার্জির কাল্ট ক্লাসিক ছবি। সেই ছবিটা কোথাটা গিয়ে একটা নতুন দিনের শুরু ছিল, একটা নতুন দিগন্ত করে দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য বা বাংলা কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, টু ভেরি স্পেসিফিক। এবং সেখানে আমার মনে হচ্ছিল কোথায় যেন পারিয়া ছবিটাও সেই লেগেসিতেই ছিল। এবং তার সঙ্গে আজকে খাদানের এই পোস্টারটার পরে প্রায় বেশ অনেকগুলো ক্যারেক্টার পোস্টার বেরিয়ে গেছে। আজকে তারা সেকেন্ড শিডিউলটা তাদের র্যাপ হওয়ার পরে এই পোস্টারটা এনেছে, এটা নিয়ে আরও ডিটেলে কথা বলবো এবং কেন এই গৌরচন্দ্রিকাটা করলাম সবটার উত্তর দেবো। তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই পোস্টারটাতে আমরা কী দেখছি, মেবি একটা নতুন দিনের শুরু, একটা সূর্যোদয়ের একটা সিন রয়েছে বা কোথাটা গিয়ে একটা সূর্য সোনালি, যেই টোনেই হোক দিনের শেষে একটা সূর্যোদয় বা একটা আইদার একটা নতুন দিনের শুরু কিংবা একটা খারাপ দিনের শেষ, এই দুটোর মধ্যে একটা ওইরকম একটা টোন থেকে সামনে রয়েছে দুটো ক্যারেক্টার, একটা দেবদা এবং একটা যিশুদার ক্যারেক্টারটা। তো তারা দুজন রয়েছে, তার দুজনের দেবদার হাতে অবভিয়াসলি একটা অ্যাক্স বা একটা কুড়ুল রয়েছে এবং যিশুদার হাতে একটা রেঞ্জ রয়েছে। প্রথমবারের জন্য আমরা মেবি যিশুদার হাতে, এখানে যতগুলো লুক তার এসে তার হাতে দেখলাম একটা অস্ত্র এবং পিছনে দুজন মানুষ যাদের কারোর মাথায় গামছা বাঁধা রয়েছে কিংবা কারোর মানে অ্যাটার দেখলে তাদের বোঝা যায় যে এটা একটা খাদানের, ওই অঞ্চলে খাদানের শ্রমিক শ্রেণী বা খাদানের সেই অঞ্চলের মানুষদের সঙ্গেই তাদের সেরা খারাপ মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, যা ইচ্ছা হতে পারে। তাহলে তারা ওখানে হেরেছে বা তারা পরাজিত, তারা পড়ে রয়েছে সূর্যটা ব্যাকড্রপে, তার সামনে একটা পাখি উড়ে যাচ্ছে, ঘরে ফেরার গান বা ঘর থেকে নতুন একটা দিনের শুরুর গান আমি জানি না বা, এবং তার সঙ্গে একটা দূরে একটা আমরা দেখছি ওয়াচ টাওয়ার কাইন্ড অফ একটা কিছু দেখা যাচ্ছে এবং টোটালটা একটা খাদান অঞ্চলের মধ্যে। এই ব্যাকড্রপ কেন এই গৌরচন্দ্রিকাটা করলাম, কেন পারিয়া নামটা নিয়ে শুরু করলাম, কেন অন্য কোনো ছবি নয়? তার কারণ হচ্ছে পারিয়াতে আমি দেখেছিলাম বা আমরা অনেকেই অবজার্ভ করেছিলাম যে বাংলা ছবিতে এই লেভেলের ভায়োলেন্স এর আগে অ্যাটলিস্ট আমার কোনো কমার্শিয়াল ফিল্মে আমার তো অ্যাটলিস্ট দেখা ছিল না। আপনারা যদি দেখা থেকে থাকে তো সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানান। কিন্তু এখানে যখন আমরা দেখছি যে শুধু দেবদারাতে কুরুল বা সেখান দিয়ে রক্ত ঝরে পড়ছে তা নয়, এখানে যিশুদারাতে আমরা ওই একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কি টোটালি একটা ওই যেরকম ধরনের কাজ এই মুহূর্তে চলছে, যদি আমরা লুক অ্যান্ড ফিলের দিক থেকে বলি, দেখুন তুলনা নয়, বাট এটাও খাদান অঞ্চলের গল্প, ওটাও একটা খাদান অঞ্চলের গল্পই ছিল, বা কলিয়ারের গল্প দিনের শেষে গোল্ডফিল্ডের একটা গল্প, সেখান থেকে একটা ওই কালো আর বা একটা ডার্ক একটা টোনে দেওয়া হয়েছে সব কটা লুক অ্যান্ড ফিলে, সব কটা পোস্টারে আমরা সেই জিনিসটা দেখি, একটা ডার্ক একটা টোন দিয়ে ট্রিটমেন্টটা করানো। সেখান থেকে দেখলে লোকের মাথায় সবার আগে কেজিএফ ছবিটা যায়, কারণ রিসেন্ট টাইমে ওর থেকে বড় ওই রকম টোনের গল্প আর দেখা যায়নি। পরবর্তীতে কবজা সেটাকে কপি করতে চেষ্টা করলো, বাট কোথা থেকে কবজা করতে পারলো না কোনো কিছুই। তো ওইরকম একটা টোনের গল্প আমরা দেখছি। আবার তার সঙ্গে ভায়োলেন্স এই মুহূর্তে দুর্দান্ত হয়ে চলছে। এক তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলি কিংবা আমরা কেজিএফের ওয়ার্ল্ডে বলি বা পুষ্পার ওয়ার্ল্ডে বলি, ভায়োলেন্স এই মুহূর্তে বিশালভাবে চলছে, মার্কেটে খাচ্ছে বস। যা খায় তাই খাওয়ানো হয় বা যা খায় খেতে চায় মানুষ সেটাই দেওয়া হয়, তাকে অফার করা হয়। তো এখানেও সেরকমই কিছু একটা মেবি দেখতে চলেছি, একটা টোটাল একটা ব্রুটাল একটা রুথলেস একটা ওয়ার্ল্ডের গল্প মেবি দেখতে পারি আমরা। অ্যাটলিস্ট আমার কিন্তু এই পোস্টারে অ্যাটলিস্ট যিশুদের হাতের রেঞ্জটা দেখে ওই ইন্টারপ্রিটেশন অ্যাটলিস্ট আমার মাথাতে এলো, আর কিছু নয়। এবং তার সঙ্গে যদি বলি এক্সপ্রেশনের দিক থেকে, যদি লুকের দিক থেকে বলি, সেখান থেকে দেবদার মুখটা একদম তার একটা ওয়ান টোনাল একটা ক্যারেক্টার, যে মাসিয়া বা সে তার বন্ধুর জন্য সব কিছু করতে পারে, বা ওই ফ্যামিলি ম্যান, ওই যেখানে বলছে যে কী রে ইন্ট্রোডাকশনে ফ্যামিলি নিয়ে আছে বলে আমি অ্যাকশনটা ভুলে যাইনি, এরকম একটা জিনিস দিয়ে শুরু করছে। তো ওরকম একটা ক্যারেক্টার যেমন তো কোনো শেড নেই, যে একদম ওয়ান টোনাল ক্যারেক্টার এবং সে একজন মাসাইয়া, আর কিছু নয়। উল্টো যদি যিশুদার এক্সপ্রেশনে দেখি, তাহলে ওই এক্সপ্রেশনটার মধ্যে একটা শয়তানি লুকে রয়েছে, অদ্ভুত রকম একটা শয়তানি লুকে রয়েছে, একদম ওই কোথাটাকে গ্রে শেডেড ক্যারেক্টার, কিংবা হয়তো শুধু যে গ্রে তাও নয়, সে অ্যাকচুয়ালি নেগেটিভ, যা ইচ্ছা হতে পারে, বাট কোথাটাকে তার মানে অ্যাটলিস্ট লুকটা কোথাটাকে স্ট্রেট নয়, একটা যুদ্ধ জিতেছি একটা এরকম একটা জায়গাতে, যে রেজটা, যে জিনিসটা আমরা দেবদার মুখে দেখতে পাচ্ছি, সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে যিশু তার মুখে নেই। তাহলে কি এইখান দিয়ে অ্যাকচুয়ালি কোনো একটা শয়তান রাজ বা কোনো একটা খারাপ দিন শেষ করে একটা নতুন দিনের শুরু হচ্ছে না, এখান থেকে আরও একটা অন্ধকার দিনে, এর থেকেও বেশি একটা অন্ধকার তর দিনের শুরুটা হচ্ছে? আমরা জানি না, সেটা উত্তর অবশ্যই ছবির প্লট লাইন দেবে, ছবির স্ক্রিন প্লে দেবে, বাট অ্যাটলিস্ট এই পোস্টারটা নিয়ে অনেক কিছু বলবার মেটেরিয়াল পেলাম বলেই এতটা সময় নিয়ে বলবার চেষ্টা করলাম। এবং ওভারঅল যদি বলি, পোস্টারটা ভালো, একদমই ভালো, অনেক কিছু হয়তো ইঙ্গিত করছে তার মধ্যে, বাট একটা আমার নালিশ রয়েছে, প্রতিটা পোস্টার কেন ওই একই লুক অ্যান্ড ফিলের, কেন একটু অন্যরকম কিছু একটা পোস্টার? এবার আই থিঙ্ক আমরা অ্যাজ অ্যান অডিয়েন্স ডিজার্ভ করে একটা অন্য লুক। এই সবুজ এর সাথে দেবদার ম্যাক্সিমাম 3টে বা 4টে যে কটা লুক এসে সবগুলো এর মধ্যে আমরা দেখছি, বা যিশু দেখো এই একটা পাঞ্জাবি বা এই একটা লুকটা তো তার সেমই থাকবে, বাট একটু অন্যরকম কিছু যদি পাওয়া যায়, আই থিঙ্ক এবারে একটা বেটার হবে, কারণ একই সেমই হয়ে যাচ্ছে। একটা দেখলাম আমরা ওই লরির সামনে একটা ছিল, সেকেন্ড যেটা এলো তার আগে ফার্স্টটা একরকম এসেছিলো, বা জামাটা শুধু বদলেছে আর কিছু না, একটু অন্যরকম যদি কিছু পাই, কারণ আরও একটা লুক রয়েছে ছবির মধ্যে, সেটা কবে তারা সামনে আনে নাকি সেটা একদমই তারা ছবির জন্য লুকিয়ে রাখেন বা ট্রেলারের জন্য লুকিয়ে রাখেন জানি না। তবে যেভাবে তারা প্রমোশন করছেন, দুর্দান্ত প্রমোশন করছেন, এবং জিদ্দা
নিজে জিদ্দার ফ্যান হয়ে বলছি, কোথাও একটা গিয়ে জিদ্দাকে বলে বা অন্য যে কোনো প্রোডাকশনকে তারা বলে বলে দিয়েছিলাম। আমি জানি না কেন জিদ্দা এতটা পিছিয়ে রয়েছে, কেন তারা সে পিছিয়ে থাকতে চাইছে। বুমেরাং যেখানে 10ই মে রিলিজ, তারও হয়তো 1 মাস বাদে একটা মেবি একটা টেন্টেটিভ ডেট যেটা দিয়ে দিয়েছে অলরেডি একটা নামী পত্রিকা, সেই ডেটে হয়তো কাঁদান ছবিটা আসতে পারে। কারণ যেভাবে একদম অ্যাগ্রেসিভলি তারা প্রমোশন শুরু করেছে, একের পর এক প্রতি 10 দিন প্রতি 7 দিনে একটা না একটা কিছু নিয়ে আসে তারা। সেখান থেকে আই থিঙ্ক যে এবারে বুমেরাংয়ের কিছু শুরু করা আই থিঙ্ক উচিত। এই টিমটা থেকে শেখা উচিত জিদ্দা, আমার অ্যাটলিস্ট এটুকু তো মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এবং এর সঙ্গে যেটা মির্জার একটা কালকে লুক এসে, লুকটার মধ্যে নতুন কিছুই না, একটা জাস্ট পোস্টার, একটা বন্দুক নিয়ে সে রয়েছে, ওটাকে একটা জাস্ট ওই ফ্রেমটাকে রেখে দেওয়া হয়েছে। কিছু নতুন কিছু বলবার নেই। এর আগে আমরা এর আগে মির্জার থেকে অনেক বেটার কিছু পেয়েছি। সে তার ফার্স্ট লুকের ক্ষেত্রে হয়ে থাক, তার টিজারের ক্ষেত্রে হয়ে থাক, তার ক্যারেক্টার টিজারের ক্ষেত্রে হয়ে থাক, কিংবা আরও অন্যান্য পোস্টার টোস্টার এগুলো সেগুলো অনেক বেটার ছিল এর থেকে। এই পোস্টারটা অ্যাটলিস্ট নতুন করে কিছু ডিকোড করা সত্যি আমার কাছে কিছু ছিল না। যা ছিল সবটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের কি মতামত এই পোস্টারটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। এবং জিদ্দার বুমরাং নিয়ে এবার তার কি নতুন করে ভাববার সময় এসছে? এবারে কি সে তার প্রমোশন স্ট্র্যাটেজি চেঞ্জ করবে বলে আপনার মনে হচ্ছে, নাকি করা উচিত তার অ্যাটলিস্ট ফর দ্য সেক অফ হিমসেলফ বা ফর দ্য সেক অফ হিজ স্টারডম? অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে শেষ অবধি যারা দেখলেন আপনার মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলুন।